হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ অ্যান্ড মাই আইডি। প্রিয় বন্ধুরা, ডিটারমিনার্স সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করতে চলেছি বন্ধুরা। হ্যাঁ, আজকের এই শিক্ষণীয় ভিডিওটি সব ক্লাসের শিক্ষার্থীর জন্য, বিশেষ করে 9-10 ইন্টার এবং যারা কিনা অনার্স লেভেলে পড়াশোনা করছেন এবং জব সিকার্স সবার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট। ডিটারমিনার্সগুলো সাধারণত আমি দেখিয়েছি এগুলো বন্ধুরা আর্টিকেল, নিউমেরালস, ডেমনস্ট্রেটিভ, পজেসিভস, কোয়ান্টিফায়ার্স, ইনডিফিনিট বা এটাকে আমরা ডিস্ট্রিবিউটিভও বলতে পারি বন্ধুরা, ডিস্ট্রিবিউটিভস এই টাইপের শব্দগুলো ডিটারমিনার্স হয়। এখন বন্ধুরা আমরা দুটি ভাগে এই ভিডিওটি আলোচনা করব। সেটা হলো, প্রথমেই আমি এগুলোর ডিটেলস পরিচয় তুলে ধরবো, যে আর্টিকেল যেমন আমরা জানি, ডেমনস্ট্রেটিভ কি অনেকেই জানি বা জানি না, এভাবে ডিটেলস পরিচয় তুলে ধরবো সংক্ষেপে। এরপরে বন্ধুরা এগুলো বাক্যে শব্দে কিভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখব। বাক্যে যেমন ব্যবহার হয় বন্ধুরা, কি বলবো, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় এক নম্বর। বাক্যে ডিটারমিনার্স ব্যবহার হয় আর্টিকেল হিসাবে। বাক্যে ডিটারমিনার্স ব্যবহার হয় প্রিমোডিফায়ার হিসাবে। আমরা মডিফায়ার জানি লাগে বন্ধুরা, বিশেষ করে যারা অনার্সে পড়াশোনা করছেন তাদের জন্য লাগে, এবং মডিফায়ার সব ক্লাসেরই জন্য প্রয়োজন। মডিফায়ার জানলে পরে আপনি সুন্দর একটা ফ্রেজ বা শব্দ গঠন করতে পারবেন, বাক্যের অর্থ বুঝতে পারবেন ইত্যাদি। তাহলে মডিফায়ার হিসাবে লাগে, অ্যাডজেক্টিভ হিসাবে লাগে, আর্টিকেল হিসাবে লাগে, এবং ফ্রেজ তৈরিতে কিভাবে ডিটারমিনার্স ভূমিকা পালন করে সেগুলো আমরা জানবো। বিশেষ করে 6, 7, 8, 9, 10 ইন্টার পর্যন্ত আর্টিকেলের ব্যবহারে ডিটারমিনার্সের একটা দারুণ ম্যাজিক রয়েছে, যে কোথায় আর্টিকেল হয় আর নো আর্টিকেল কোথায় হয়। এই নো আর্টিকেলগুলো অর্থাৎ ক্রস আর্টিকেল কোথায় কোথায় হয়, এই ক্রস আর্টিকেলের একটা দারুণ ম্যাজিক পাবেন কিন্তু ডিটারমিনার্সের জ্ঞান যদি মাথায় ঢোকাতে পারেন প্রিয় বন্ধুরা। হ্যাঁ, চলুন কথা নয়, আমরা প্রথমেই পরিচয় নেব। তাহলে এক নম্বরের পরিচয় যদি বলি আর্টিকেল, তাহলে আর্টিকেল আমরা জানি আর্টিকেল হচ্ছে বন্ধুরা এ এন দি। এই তো, এই তিনটি শব্দকেই আমরা সাধারণত কি বলি, আর্টিকেল বলি। এই এ এন হলো আপনার ইনডিফিনিট আর্টিকেল, আর দি হলো ডেফিনিট আর্টিকেল। আচ্ছা, তাহলে এটা একটা আলাদা চ্যাপ্টার, তাই না বন্ধুরা? তাহলে আমি কি বলবো, ডিটারমিনার হিসাবে আর্টিকেল কখন বাক্যে কিভাবে ব্যবহার হয় আমরা জানি। এগুলো নাউনের সামনে ব্যবহার হয়, যেমন অ্যান অফ অ্যাপল। অ্যান অ্যাপল মানে কি, একটি আপেল। তাহলে এ ডিটারমিনার একই সাথে এ নাউনের সামনে বসে নাউনের সংখ্যা নির্দেশ করছে। ডিটারমিনার্সগুলো পার্ট অফ স্পিচ হিসাবে বন্ধুরা মনে রাখবেন অ্যাডজেক্টিভ। পার্ট অফ স্পিচ হিসাবে ডিটারমিনার্স নামে তো কোনো পার্ট অফ স্পিচ হয় না বেসিক্যালি, তাই না? তাহলে বন্ধুরা ডিটারমিনার্সগুলো মূলত অ্যাডজেক্টিভ, পার্ট অফ স্পিচ হিসাবে এগুলোকে আমরা কি বলতে পারি, অ্যাডজেক্টিভ। এগুলো কিন্তু অনেক সময় কম্পিটিটিভ এক্সামের কেস হতে পারে বা প্যাচ হতে পারে। এই ডিটারমিনার্সগুলো আপনি চিনলেন, কিন্তু আপনার কোনো কম্পিটিটিভ এক্সামে আসলো যে ডিটারমিনার্স হিসাবে একটা আন্ডারলাইন করা আছে ওয়ার্ড, সেটাকে বলা হচ্ছে এটা কোন পার্ট অফ স্পিচ, তাই না? তাহলে আমরা সেটা অ্যাডজেক্টিভ বলতে পারবো বন্ধুরা। তো আসুন, একটা গেল আর্টিকেলের পরিচয়, তাই না? এরপরে আসুন নিউমেরালস এর একটা পরিচয় কিন্তু থাকা দরকার বন্ধুরা। নিউমেরালস যদি না বোঝেন, ডিটেলস বোঝার জন্য আমার এই ভিডিওটি দেখতে পারেন প্লে লিস্টে গিয়ে, ভিউ বাংলিশ চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আমার এই ভিডিওটি দেখতে পারেন। ওকে, তাহলে নিউমেরালস আবার 3 প্রকার হয় বন্ধুরা, কার্ডিনাল, অর্ডিনাল। যেমন 1, 2 এগুলো সংখ্যাকে বোঝায়, তাই না? আবার দেখুন ফার্স্ট, আপনার সেকেন্ড, এগুলো হচ্ছে কি আপনার কার্ডিনাল, এগুলো হচ্ছে অর্ডিনাল। আবার হয় মাল্টিপ্লিকেটিভ, যেমন সিঙ্গল, ডাবল, এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। এভাবে কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ নিউমেরালস ডিটারমিনার্সগুলো এভাবে 3 ভাবে হয়ে থাকে বন্ধুরা। জায়গা নেই তাই আমি মিশাই, ডিলিট করি, এরপরে যাই 3 নম্বরে কি আছে বন্ধুরা বলেন দেখি, যে ডেমনস্ট্রেটিভ। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ আমি সময় বাঁচার খাতিরে 3 নম্বর শুধু দিচ্ছি, ডেমনস্ট্রেটিভ কোনগুলো বন্ধুরা দেখুন। দিস কাছে বোঝাতে, এটা নির্দেশক, ডেমনস্ট্রেট করা মানে কি, নির্দেশ করা। দিস ইজ এ বুক, এই হয় একটি বই। তাহলে দিস, আর দূরে বোঝালে এটা হয় ড্যাট। এগুলো এই দুটো সিঙ্গুলার, এদের প্লুরাল হচ্ছে বন্ধুরা দিস, আর একটু দূরে যদি বোঝায় দোজ। তার মানে কি, দিস পেন, এই যে কাছে বুঝালাম দিস পেন, এবং পেনের সামনে আমি দিস বসালাম, তাই না? তাহলে অনেকগুলো যদি পেন হতো এখানে, দিস পেন্স, এরকম দিস পেন্স। তাহলে এই হলো বন্ধুরা ডেমনস্ট্রেটিভস। এগুলো যখন নাউনের সামনে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন এগুলো ডিটারমিনার্স হিসাবে অ্যাডজেক্টিভের কাজ করে।
এরপরে কি আছে বন্ধুরা দেখুন, পজিটিভ। পজিটিভ অর্থাৎ আমরা পার্সন যে পড়েছি একদম মানে গ্রামারের বলা যায় প্রাথমিক আইডিয়া, প্রাথমিক পর্যায়ের ধারণা পার্সন। পার্সন সম্পর্কে সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ আইডিয়া নেওয়ার জন্য আবার আমার ভিউ বাংলা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবেন এবং পজিটিভকে আরও সুন্দর ধারণা পাবেন। তারপর একটা আইডিয়া দিই বন্ধুরা, দেখুন 4 নম্বর পজিটিভ। আমি একটু যে ফার্স্ট পার্সন দেখুন, মাই, আওয়ার। সেকেন্ড পার্সন ইয়োর, হ্যাঁ ইয়োর, এগুলো হচ্ছে পজিটিভ বন্ধুরা। থার্ড পার্সন যেমন দেখুন হিজ, হার, হিজ, হার, দেয়ার, দেয়ার, এগুলো হচ্ছে বন্ধুরা কি থার্ড পার্সনের পজিটিভ। এরকম এই শব্দগুলো যখন কোনো নাউনের সামনে বসে নাউন সম্পর্কে নির্দেশনা দেয়, তথ্য দেয়, তখন এগুলো ডিটারমিনারে কাজ করে। ওকে, তাহলে আমরা পজিটিভের একটা উদাহরণ দেখলাম, পরিচয় পেলাম। এরপরে কি আছে বন্ধুরা দেখুন, কোয়ান্টিফায়ার্স। তাহলে 5 নম্বর কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স গুলো যেগুলো দেখুন ধরুন পরিমাণবাচক শব্দ। কোয়ান্টিটি মানে কি পরিমাণ না, সেই কোয়ান্টিফায়ার্স মানে পরিমাণ নির্দেশ করে যে শব্দ, যেমন সাম, মেনি, হ্যাঁ, মোস্ট, সেভারাল, এই টাইপের শব্দগুলো বন্ধুরা পরিমাণবাচক যে শব্দগুলো, এগুলো যখন নাউনের সামনে বসে নাউনের একটা পরিমাণ নির্দেশ করে তখন এগুলো ডিটারমিনারে কাজ করে। আর পার্ট অফ হিসেবে এগুলো অ্যাডজেক্টিভ। আমরা একটু নেক্সট একটু যাচ্ছি, উদাহরণ সহ আলোচনা করব বন্ধুরা। ইনডিফিনিট বা ডিস্ট্রিবিউটিভ, যেমন দেখুন এনি, হ্যাঁ মানে কি অনির্দিষ্ট। এনি বয়, আমি বললাম যে এনি বয়, এনি বয়, হ্যাঁ ই। তারপরে দেখুন যে এনি, আইদার, এই শব্দগুলো ইনডিফিনিট মানে অনির্দিষ্ট করে বোঝায় বন্ধুরা। আর ডিস্ট্রিবিউটিভ কোনগুলো, যেমন দেখুন ইস, ইস আইদারও হয় অনেক সময়, ইস আইদার, এগুলো কাছাকাছি মিল আছে একটু। অ্যাবরি, এগুলো ডিস্ট্রিবিউটিভ মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে বোঝায়। প্রত্যেকে ইজ আইদার, অ্যাব্রি, অ্যাব্রি মানে কি প্রত্যেকে, এভরিথিং, এভরিথিং, হ্যাঁ এভরিবডি, এই টাইপের শব্দগুলো হতে পারে ডিস্ট্রিবিউটিভ বন্ধুরা। তাহলে এই জাতীয় শব্দগুলো ইজ, অ্যাব্রি, আইদার, নাইদার, এগুলো ইনডিফিনিট বা ডিস্ট্রিবিউটিভ হিসেবে ডিটারমিনারে কাজ করতে পারে বন্ধুরা। আমরা ডিটারমিনার্সের একটা সংক্ষিপ্ত পরিচয় পেলাম। আসুন আমরা এবার এগুলো শব্দে বাক্যে কিভাবে ডিটারমিনার্সগুলো ব্যবহার হয় সে দিকটা তুলে ধরার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আর্টিকেল যেমন দেখুন এ বয়, এ বয় আমি বললাম, বা আ বয়ও হতে পারে। তাহলে এটা কি এই নাউনটার ডিটারমিনার্স এবং এটা অ্যাডজেক্টিভ, তাই না? এবং আর্টিকেল সবার আগে থাকে, সবার সামনে থাকে। যেমন এই শব্দটাকে আমি এভাবে লিখতে পারি, আ গুড বয়। দেখুন বয়টা এ পাশে গেল, এবং আর্টিকেল সবার সামনে থাকে। তাহলে যত ডিটারমিনার্স অ্যাডজেক্টিভ আসুক, হ্যাঁ সবার সামনে থাকবে, তারপরে এগুলো প্লেস হবে, স্থান হবে, এ গুড বয়। তাহলে এটাও কিন্তু প্রিমডিফায়ার, এটাও কিন্তু প্রিমডিফায়ার। একটু আগে বলছিলাম যে কি ডিটারমিনার্সগুলো কি হিসেবে ব্যবহার হয়, মডিফায়ার হিসেবে। মডিফায়ার কাকে বলে, যে হেড ওয়ার্ড নাউন, নাউন জাতীয় শব্দের সামনে যেসব শব্দ বসে নাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে, অর্থাৎ এই নাউন মানেই হেড ওয়ার্ড, মনে রাখবেন। এই নাউনের সামনে বসে যে শব্দগুলো নাউন সম্পর্কে তথ্য দেয় সেগুলোই ডিটারমিনার্স অথবা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এগুলোই হচ্ছে মডিফায়ার, প্রিমডিফায়ার। প্রি কেন নাম দিলাম, হেড ওয়ার্ডের সামনে, প্রি মানে সামনে বা পূর্বে। তাহলে এই ওয়ার্ডের পূর্বে যত ধরনের শব্দ, সংখ্যা, দোষ, গুণ বসে সেগুলো হচ্ছে বন্ধুরা প্রিমডিফায়ার। ঠিক আছে, মডিফায়ার মানেই এক ধরনের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে মডিফায়ার দুই প্রকার, একটা প্রিমডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। তাহলে ডিটারমিনার্স কি মডিফায়ার, প্রিমডিফায়ার। ঠিক আছে, তাহলে এই যে আর্টিকেল বসালাম, এ অ্যান হতে পারে, অ্যান আপেল, হ্যাঁ যেমন দেখুন দি বসালাম, দা বয় হতে পারে, দা বয় হতে পারে না, দা গুড বয় হতে পারে, এরকম বন্ধুরা। তাহলে আর্টিকেল ডিটারমিনার্স হয় বন্ধুরা। এবং আর্টিকেল সবার প্রথমে বসে, সবার প্রথমে বসে। নিউমেরালস বন্ধুরা দেখুন টু, টু বয়েজ আমি বললাম। তাহলে এখানে কিন্তু একটা বিষয়, যখন ওয়ানের পরে একাধিক শব্দ আপনার কি বলবো যে সংখ্যা বোঝাবে, তখন এই নামটা হেডওয়ার্ডটা কিন্তু মনে রাখবেন প্লুরাল করে দিতে হবে। যেমন দেখুন টু বয়েজ, থ্রি বয়েজ, এরকম। তাহলে এগুলো কিন্তু ডিটারমিনার্স হচ্ছে এবং অ্যাডজেক্টিভ। তাহলে সংখ্যাবাচক শব্দগুলো কি অ্যাডজেক্টিভ। আমরা তো অ্যাডজেক্টিভের সংখ্যায় ছোট্ট থেকে একদম শৈশব থেকেই বলি যে যে সংখ্যা দ্বারা সংখ্যা বোঝায়, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে, কিন্তু বাস্তব জীবনে এসে সংজ্ঞাহীন হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। সেন্সটা আমরা ছোট করে মুখস্থ করি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে বন্ধুরা দেখুন সংখ্যা, অবস্থা, সংখ্যা, এই যে পরিমাণ, এগুলো নির্দেশ করে, এগুলো এই শব্দগুলোই কিন্তু সংজ্ঞার মধ্যে থাকে অ্যাডজেক্টিভের। ঠিক আছে, তাহলে এগুলো প্রিমডিফায়ার। কেন প্রিমডিফায়ার? সংখ্যাবাচক শব্দগুলো যখন নাউনের সামনে বসে নাউনের সংখ্যা প্রকাশ করছে সেটাই অ্যাডজেক্টিভ এবং প্রিমডিফায়ার। তাহলে মডিফায়ার কি, যা নাউনকে মডিফাই করে। ঠিক আছে, তাহলে হেড ওয়ার্ডকে মডিফাই করে, সেটাই হলো মডিফায়ার। আর নাউনকে যখন মডিফাই করতেছে তখন অ্যাডজেক্টিভ এবং সেটা প্রিমডিফায়ার, কারণ প্রি মানে পূর্বে, পূর্বে বসেছে। তাহলে নিউমেরালস বুঝলাম বন্ধুরা। কোয়ান্টিফায়ার্স কি, যেমন দেখুন আমি বললাম যে সাম বয়েজ, কিছু ছেলে,
কিছু ছেলে, তাই না? মেনি, সামের পরে আচ্ছা মেনি, সরি মেনি বয়েজ, যদি বলি মেনি বয়েজ তাহলে হচ্ছে কিছু ছেলে, অনেক ছেলে, তাই না? এগুলো পরিমাণবাচক শব্দ। আবার এগুলোর পরে দেখুন কি হলো, মেনি দিয়ে বা সাম দিয়ে যখন অনেকগুলো বোঝাবে প্লুরাল হবে। কিন্তু যদি বন্ধুরা ইনডিফিনিট হয়, ডিস্ট্রিবিউটিভ হয়, ইনডিফিনিটেরও আছে কিছু, যেমন দেখুন এনি, এটাকে কিন্তু ডিস্ট্রিবিউটিভও আমরা বলতে পারি। এনি বয়, তখন কিন্তু এটা সিঙ্গুলার হতে পারে। ইজ বয়, এটা কিন্তু সিঙ্গুলার হবে। ইজ মানে কি, যে কোনো এক, প্রত্যেক, এনি, এভরি, এই শব্দগুলো মনে রাখবেন। এর পরের শব্দ তারা প্লুরাল অর্থ মানে মনে হচ্ছে, কিন্তু তারপরও এই নাউন কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে ইজ, আইদার, এনি, এভরি এই শব্দগুলোর পরে অবশ্যই নাউন সিঙ্গুলার হবে, ঠিক আছে? তাহলে এনি বয়, ইজ বয়, তাহলে এই শব্দগুলো ডিটারমিনার, ডিস্ট্রিবিউটিভ বা ইনডিফিনিট বন্ধুরা। এবং কি বলবো যে ই হচ্ছে কি বলবো ডিটারমিনার্স। তাহলে আমরা ডিটারমিনার্সের কি ধারণা পেলাম, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, আর এগুলো প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হচ্ছে। আর কি বলছিলাম যে এগুলো ফ্রেজ তৈরি করে। কি তৈরি করে? ফ্রেজ কিভাবে তৈরি করে একটু খেয়াল করুন বন্ধুরা। যেমন আমি বললাম একটু আগে, এ বয়, তাহলে এই বয়টা একটা শব্দ, নাউন না। ফ্রেজ কাকে বলে সেটাকে বলি। ফ্রেজ হচ্ছে যখন একাধিক শব্দ মিলে একটা পার্ট অফ স্পিচের কাজ করে। পার্ট অফ স্পিচ কি? পদ, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তাই না? মানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলোর মধ্যে যে কোনো একটা পদের কাজ করবে একাধিক শব্দ মিলে, তখন সেটাকে ফ্রেজ বলে বন্ধুরা, মানে শব্দগুচ্ছ বলে গ্রামারের ভাষায়। তাহলে আমি যদি শুধু বয় বলি একটা শব্দ, কিন্তু যদি বলি আ বয়, তখন দুটো মিলে একটা শব্দ, এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ বললাম? এটাকে তো আপনি আর্টিকেল ফ্রেজও বলতে পারেন, কিন্তু বন্ধুরা আর্টিকেল নামে কি কোনো পার্ট অফ স্পিচ আছে? নেই। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো 8 প্রকারের পার্ট অফ স্পিচ আছে। এই 8 প্রকারের মধ্যে ফেলতে হবে। তাহলে এটা হেড ওয়ার্ড, কারণ এই নাউন, এই আর্টিকেলের জন্য তো নাউনটা ব্যবহার হয়নি, বরং নাউনের জন্য আর্টিকেল ব্যবহার হচ্ছে। কেন? এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, গুণ, দোষ, এগুলো তো বোঝাচ্ছে, তাই না? সেজন্য বন্ধুরা কি বলবো, এটা নাউন ফ্রেজ, কারণ হেড ওয়ার্ড হলো নাউন। তাহলে হেড ওয়ার্ড যেটা হবে সেইটা অনুযায়ী ফ্রেজের নাম হবে, এবং এটা একাধিক শব্দ, আ বয়, তাই না? আমি যদি এভাবে বলি গুড বয়, তাহলে এটাও নাউন ফ্রেজেই থাকলো, কারণ এই গুডও এই নাউনের দোষ গুণ বোঝাচ্ছে, এ দ্বারাও নাউনের সংখ্যা, অনির্দিষ্টতা বোঝাচ্ছে। তাহলে বন্ধুরা এ গুড বয় এটা একটা নাউন ফ্রেজ। এভাবে বন্ধুরা ডিটারমিনার্স তাহলে কি তৈরি করে? ফ্রেজ তৈরি করে। তাহলে আমরা কি ধারণা পেলাম যে ডিটারমিনার্স কি বলবো যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, ডিটারমিনার্স প্রি মডিফায়ার হয়, ডিটারমিনার ফ্রেজ তৈরি করে। আর একটা প্যাচ কিন্তু বন্ধুরা বলি নাই, ওই যে অনেক কমেডিয়ান ভিডিওতে থাকে না যে আসল মজা ভিডিওর শেষে, একদম তাই বন্ধুরা। আমার এখন মনে পড়লো, আসুন এই প্যাচটা শিখলে অনেকের আজকে অনেক ভালো লাগবে ভিডিওটা, হ্যাঁ সার্থক হবে বন্ধুরা। যদি ডিটারমিনার্স এগুলোর যে কোনো একটা পান, যেমন ধরুন আ বয়, এনি বয়, ঠিক আছে? তাহলে ইস বয়, ঠিক আছে? আপনার ধরুন হিজ বয়, মানে তার ছেলে, এরকম, ঠিক আছে? অর্থাৎ এটা পজিটিভ, এই যে পজিটিভ নিলাম, এটা ডিস্ট্রিবিউটিভ বা ইনডিফিনিট নিলাম, এটা আর্টিকেল নিলাম, নিউমারালস নিতে পারেন, যেমন ওয়ান বয়, ঠিক আছে? অর্থাৎ বন্ধুরা আর্টিকেলের প্যাচটা, ম্যাজিকটা কি বলি, সেটা হলো যে এই ডিটারমিনার্সগুলোর পরে যদি আর্টিকেল চায় বন্ধুরা, এই স্থানগুলোতে যদি আর্টিকেল চায়, তাহলে সেখানে হবে ক্রস আর্টিকেল, মানে কোনো আর্টিকেল হবে না, নো আর্টিকেল, এ অ্যান্ড দি কোনোটাই হবে না। আপনার এরপরে যদি ধরুন এখানে আর্টিকেল আছে, তাহলে এরপরে কি আর্টিকেল হবে? এখানে যদি অ্যান থাকে বা দি থাকে, এরপরে আর্টিকেল আছে, আর কি আর্টিকেল হবে? এই কমন সেন্সটা আমাদের থাকতে হবে। এটা ছোট ক্লাসে দেবে, কিন্তু বড় ক্লাসে এত সহজটা দিবে না। এরপরে আসুন বন্ধুরা, এনি, ইজ, হিজ এগুলোর পরেও কখনো, অর্থাৎ এই ডিটারমিনার্সগুলো যে পরিচয় দিয়েছি, এগুলোর পরে কখনো যদি আর্টিকেল চাওয়া হয়, নির্দ্বিধায় ক্রস আর্টিকেল হবে, নো আর্টিকেল হবে, মানে আর্টিকেল দেওয়া যাবে না। আর কি বন্ধুরা, এই মাঝে মাঝে সংখ্যাবাচক এগুলো নিউমেরালসের সামনে মাঝে মাঝে এই জিনিসটা ভেজাল আছে শুধু। অর্থাৎ আমি যেমন বললাম যে ডিটারমিনার্সের পরে আর্টিকেল হয় না, ঠিক পূর্বেও আর্টিকেল হয় না, ঠিক আছে? অর্থাৎ এনি বয় বা দি এনি বয়, হ্যাঁ, এগুলো একটা আর বসবে না বা খাবে না বন্ধুরা। তার মানে হলো ডিটারমিনার্সের সামনেও আর্টিকেল হয় না, ডিটারমিনার্সের ঠিক পরেও আর্টিকেল বসা যাবে না প্রিয় বন্ধুরা। তবে সংখ্যার বেলায় মাঝে মাঝে ব্যতিক্রম রয়েছে, প্লুরাল সংখ্যাবাচক শব্দ যেগুলো, যেমন দেখুন টু বয়েজ, ঠিক আছে? এই ক্ষেত্রে মাঝে মাঝে
দি আর্টিকেল বসতে পারে। দ্য টু বয়েজ নির্দিষ্ট করে, আরও নির্দিষ্ট করে যদি বোঝায়, এই শুধু সংখ্যার ক্ষেত্রে বন্ধুরা। তবে ওয়ান, সিঙ্গেল এগুলো যদি বোঝায়, ফার্স্ট এগুলো যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে নাও হতে পারে। হ্যাঁ, তবে অনেক সময় সংখ্যার ক্ষেত্রে বন্ধুরা এটা ব্যতিক্রম হয় যে সংখ্যার সামনে আর্টিকেল হতে হবে। তবে সংখ্যার সামনে অবশ্যই নো আর্টিকেল, অবশ্যই নো আর্টিকেল। তাহলে সংখ্যার সামনে সাধারণত কি বলবো যে আর্টিকেল নাও হতে পারে, তবে মাঝে মাঝে দা আর্টিকেল হতে পারে বন্ধুরা। তাহলে আমরা আশা করি আজকের এই ডিটারমিনার্সের আলোচনা থেকে কি জানলাম, যে ডিটারমিনার্সের পরিচয়গুলো জানলাম, এবং ডিটারমিনার্স বাক্যে কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করে, মডিফায়ার, প্রি মডিফায়ারের কাজ করে, এবং এগুলো কিভাবে ফ্রেজ তৈরি করছে, এবং সেই সাথে আর্টিকেল হিসেবে এর ব্যাসটা কোথায়, এই জিনিসগুলো বন্ধুরা ভিডিওতে ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন, যদি মনে হয় আজকের ভিডিওটি শিক্ষণীয় ভিডিও, আমার অনুরোধ রইল এই শিক্ষণীয় ভিডিও আপনার বন্ধু বান্ধবদের মাঝে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন আইডিতে, বিভিন্ন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধু বান্ধব, পরিবারস্থ ছেলেমেয়েরা উপকৃত হয় এরকম ভিডিও দেখে। বন্ধুরা, আর ভিডিওটি কেমন লাগলো বা ভালো লাগলো নাকি মন্দ লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে মূল্যায়িত করবেন, উৎসাহিত করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাভ ইউ। আল্লাহ হাফেজ।